মানুষের জ্বর হলে যেমন ওষুধ খেতে হয় ঠিক তেমনি পৃথিবীর উষ্ণায়ন রোধে বা পৃথিবীর জ্বর কমাতে হলে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের জীবনের চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে গাছের সংখ্যা কমে গেছে, মানুষের সংখ্যা বেড়ে গেছে। গাছ আমাদের অক্সিজেন যোগান দেয়, মানুষের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে। তাই আমাদের সকলকে আরো বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। বুধবার মোহনপুর চিন্ময়া হরিহর বিদ্যালয় এবং মোহনপুর পুর পরিষদের যৌথ উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কি নাম কর্মসূচির অঙ্গ অনুযায়ী এক বৃক্ষরোপণ কর্মসূচিতে এই কথাগুলো বললেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন গাছ লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মন্ত্রী রতনলাল নাথ। সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ, মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকও, স্থানীয় এলাকাবাসীরাও। অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে একটি করে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেওয়া হয়। এই অবস্থা পৃথিবীর যে উষ্ণায়ন, যাকে আমরা ইংরেজিতে বলি গ্লোবাল ওয়ার্মিং, আবার আমি যদি খাঁটি বাংলায় বলি পৃথিবীর জ্বর হয়েছে। এই জ্বরকে কমানোর জন্য আমরা যেমন আমাদের জ্বর হলে যেমন ওষুধ খাই, তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং কমাতে হলে গাছ লাগাতে হবে। এই গাছ লাগাতে হবে, জ্বর কমাতে হলে গাছ লাগাতে হবে। এটাই প্রধানমন্ত্রীর স্লোগান। এবং আজকে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে এবং এটা প্রপার টাইম, এই মাসগুলি প্রপার টাইম গাছ লাগানোর, এবং আগে লাগিয়েছে, এবার আরও লাগিয়েছে। সুতরাং এটা সুন্দর আয়োজন করেছে। আগামী দিনে প্রত্যেকে আমরা এই কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা গাছ কমে গেছে, মানুষের সংখ্যা বেড়ে গেছে পৃথিবীতে। সেজন্য আমাদের গাছ লাগাতে হবে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।